দোল পৌষ মেলা বা কোনো উইকেন্ডে যদি প্ল্যান হয়ে যায় শান্তিনিকেতন ঘোরার, তাহলে তার থেকে বেটার প্ল্যান কি হতে পারে। সবুজ প্রকৃতির মাঝে নিরিবিলি শান্ত একটা জায়গায় গিয়ে কয়েকটা দিন কাটাতে আমরা সবাই পছন্দ করি। তাতে আমাদের রিফ্রেশিংও লাগে আর মনটাও শান্ত হয়ে যায়। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেই শান্তিনিকেতনে গিয়ে থাকার মতো একটা খুব ভালো হোমস্টের খোঁজ দেব। হোমস্টেটির নাম দিভিক সোলফুল হোমস্টে। এত সুন্দর শান্তিনিকেতনের আদলে সাজানো সবুজ প্রকৃতির মাঝে এই হোমস্টেটায় তোমরা অনায়াসে কিছুদিন কাটাতে পারো। আমরা যাওয়ার সাথে সাথে ওরা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক হিসেবে প্রোভাইড করেছিল লেবুর জল, আর তোমরা ওখানেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই অর্ডার করতে পারবে। রুমটায় বেশ কিছু রিয়েল প্ল্যান্টস রাখা ছিল, এসি, একটা মিনি ফ্রিজ, টিভি সবটাই রয়েছে রুমটায়। টেবিল চেয়ার আছে, আর সাথে কিন্তু অনেকগুলো বুকসও ওরা প্রোভাইড করেছে। তোমরা যারা বুক লাভার তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। আর ড্রয়িং রুমটা এত সুন্দর করে সাজানো রয়েছে, এত ক্রিয়েটিভিটি, সত্যি এই হোমস্টেটায় বুঝিয়ে দিচ্ছে আমরা শান্তিনিকেতনে আছি। চারিদিকে শিল্প সাহিত্যের নানান দৃষ্টান্ত রয়েছে। হোমস্টেটির সব ডিটেলস আমি ক্যাপশনে তোমাদের প্রোভাইড করে দেব। শান্তিনিকেতনে এসে সোনাঝুরি হাটে যাব না সেটা তো হতে পারে না, তবে আমাদের যেতে একটু সন্ধে হয়ে গেছিল। সোনাঝুরি হাট, যেটাকে অনেকে শনিবারের হাট হিসেবেও চেনো, কোপাই নদীর ধারে স্থানীয় কারিগরদের তৈরি জিনিসপত্র, বাউল গান, লোকনৃত্য এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সবটার মজা যেখানে গেলে পাওয়া যায়। আমরা বেশি সময় কাটাতে পারিনি, কারণ সেদিন আমাদের বাড়ি ফেরার প্ল্যান ছিল। অল্প কিছু সময় ছিলাম, কিন্তু জানো তো এইসব জায়গায় অল্প সময় কাটালেই মনটা ভালো হয়ে যায়। আমি একদিকে ভিডিও করছিলাম, আর আরেকদিকে দাদা, বৌদি আর আমাদের পুচকুটা সবাই ওরা একটু ঘোরাঘুরি করছিল, কিছু জিনিস কিনছিল। তারপর বাড়ি ফেরার পথে আমরা যাই কঙ্কালীতলা। কঙ্কালীতলা হচ্ছে 51টি শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ। আমার ভজন পূজন তুমি মহাভারত মাগো, পঞ্চবটির বটতলা আইতে পারে এপারে, পঞ্চবটির বটতলা দেখবি যদি আই চুকে আই কঙ্কালী এখানে আছে, এখানে আছে।